আপনার ভোটার কার্ডটি অনেক দিনের পুরানো, তাই ভোটার কার্ডের যে ছবি রয়েছে সেটাও অনেক দিনের পুরানো। ভোটার কার্ডের ছবি যদি আপনি চেঞ্জ করতে চাইছেন, তাহলে এখনই এই ভিডিওটি দেখে নিয়ে পরে আপনি করতে পারেন। অথবা যদি আপনার ভোটার কার্ডটি ছেড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে, অনেক দিন থেকে আপনার বাড়িতে ভোটার কার্ড নেইও, তাও আপনি একটা ডিজিটাল নতুন ভোটার কার্ড নিয়ে আসতে পারবেন, যে পদ্ধতি আমি দেখাচ্ছি সেই পদ্ধতির মাধ্যমে। আর একই সাথে ভোটার কার্ডে যে আপনার ছবিটি রয়েছে সেই ছবিটি আপনি চেঞ্জ করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অনলাইন থেকে আপনার ভোটার কার্ডের ছবি চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে গুগলে গিয়ে সার্চ করতে হবে ভোটার সার্ভিস পোর্টাল লিখে। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবেন। ভোটার সার্ভিস পোর্টাল এইভাবে লিখে পড়ে নিচে যে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতে চলে আসবে voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটিতে প্রথমে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করতে চলে আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনি করতে পারবেন অনলাইন থেকে এই কাজটি। দেখুন চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটটি। এখানে বিহারে এসআইআর চলছে তাই একটি নোটিফিকেশন শো হয়েছে, এটা কেটে দিবেন। ডান সাইডে যে গণিত চিহ্নটি রয়েছে এটা টিক দিয়ে কেটে দিবেন। এরপর একটু নিচের দিকে যাবেন, গিয়ে পরে দেখুন এখানে লেখা রয়েছে ফর্ম 8। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ফর্ম 8। এই ফর্ম 8 এর এই যে এরো চিহ্নটি রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতেই দেখুন এখানে লগ ইন হতে বলছি। এইখানে একটু আলাদা পদ্ধতি ছিল আগে, এখন একটু চেঞ্জ হয়েছে। দেখুন এখানে মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার যে কোনো একটি লিখতে হবে, যেটা দিয়ে আপনি লগ ইন হবেন। আর যদি আপনার লগ ইন আইডি না থাকে তাহলে আপনি নিচের দিকে দেখতে পাবেন একটি সাইন আপ অপশন রয়েছে। এই যে দেখুন এই সাইন আপ অপশন ক্লিক করে সেখানে যে যে জিনিসগুলো আপনার চাইবে, এপিক নাম্বার, ভোটার নাম্বার, সেইগুলো দিয়ে আপনি একটি আইডি ক্রিয়েট করে নেবেন। তারপর মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমার যেহেতু লগ ইন আইডি পাসওয়ার্ড রয়েছে তাই আমি আইডি দিয়ে পরে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলাম। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতেই একটা ওটিপি চলে যাবে মোবাইল নাম্বারটাতে। মোবাইল নাম্বারে ওটিপি গেলেই সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশন রয়েছে যে নিচে, সেই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেখুন এখন আমি ওটিপিটা দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনটাতে ক্লিক করে দিলাম। ভেরিফাই লগ ইন অপশনে ক্লিক করতেই চলে আসবে পরের পেজটি। এখানে সেলফ আর আদার ইলেক্টর লেখা আছে। আদার ইলেক্টর এই অপশনটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এখানে টিক মার্ক দিতেই দেখবেন এপিক নাম্বার লিখতে বলছি, অর্থাৎ যার ভোটার কার্ডের আপনি ছবি চেঞ্জ করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডের নিচে দেখুন রয়েছে সাবমিট অপশন। এই সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি এই সাবমিট অপশনটাতে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করতেই চলে আসবে নাম, পিতা বা স্বামীর নাম, এই সব জিনিসগুলো এখানে শো হবে। যার যেরকম ভাবে নাম, পিতার নাম বা স্বামীর নাম দেওয়া থাকে সেইভাবে লেখা আসবে। এখানে ডান সাইডে একদম নিচে চলে যাবেন, একটি অপশন ওকে রয়েছে। এই ওকে অপশনটাতেই আপনাকে ক্লিক করতে হবে। এই ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করতেই এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর 4টি রয়েছে। এখানে 4টি গোল রয়েছে। সেকেন্ড যে গোলটি রয়েছে সেকেন্ড গোল কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেক্টর রোল, এই অপশনটাতে একটা টিক মার্ক দিবেন। সেকেন্ড অপশনটা কি, দ্বিতীয় অপশনটাতে
দেওয়ার পর ডান সাইডে দেখুন ওকে অপশন, এই ওকে অপশনটাতে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দিতেই আপনি আবারও পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এই পেজে আপনি বাম সাইডে দেখুন এ বি সি ডি ই পর্যন্ত রয়েছে। আপনি নিচের দিকে এগিয়ে যাবেন। এগিয়ে গেলেই দেখুন আমি এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে দেখতে পাবেন প্রথমে নেক্সট রয়েছে ডান সাইডে, এই নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতে এখানে নাম এপিক নাম্বার চলে আসবে। আবারও আপনি এগিয়ে যাবেন, স্ক্রল বার নামিয়ে যাবেন, এখানে ডান সাইডে আবারও নেক্সট পাবেন, এই নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। এখানে সি পর্যন্ত চলে এসেছেন, এরপর সি থেকেও এগিয়ে যাবেন, আবারও আপনি স্ক্রল বারটা নামিয়ে যাবেন। এখানে দেখুন নেম, জেন্ডার, ডিওবি, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো রয়েছে। এখানে আপনি ফটো চেঞ্জ করতে চাইছেন, তাহলে এই যে ফটো অপশনটাতে একটা রাইট চিহ্ন দেবেন, আর বাম সাইডে মোবাইল নাম্বারটাও তাহলে লিঙ্ক হয়ে যাবে। তাহলে মোবাইল নাম্বার আর ফটো এই দুটোতে টিক মার্ক লাগিয়ে দেবেন। মোবাইল নাম্বার আর ফটো এই দুটোতেই টিক মার্ক লাগিয়ে দেবেন। যদি আপনার ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে, এই ফটো চেঞ্জ করে আপনি পুনরায় আনতে পারবেন ভোটার কার্ডটি বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে। দেখুন মোবাইল নাম্বার আর ফটো দুটোতে রাইট চিহ্ন দিলাম, এদিকে চলে এসেছে মোবাইল নাম্বারের ঘর বাম সাইডে, ডান দিকে ফটোর ঘর চলে এসেছে। মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনি ওই ভোটার কার্ডটিতে লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি। আর ডান সাইডে দেখুন ফটো চুজ অপশন রয়েছে, কালার ফটোগ্রাফ 4.5 সেন্টিমিটার গণিত 3.5 সেন্টিমিটার যেন হয়, 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে ফটোটা এরকম ভাবে আগেই করে রাখবেন ফটোটি ভালো করে। দেখুন এখানে ফটো চলে এসেছে, এখানে সেভ অপশনটাতে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনি এগিয়ে যাবেন, নিচের দিকে ফটোটি দেখতে পাবেন বাম সাইডে যে ফটোটি কিভাবে এসেছে। যদি এমবি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ফটো এখানে আসবে না, তাই এমবিটা ঠিকঠাক করে নেবেন। দেখুন এখানে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেস, ওকে অপশনটাতে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর বাম সাইডের দিকে ছবিটি দেখতে পাবেন যেটি আপনি নিযুক্ত করতে চাইছেন ভোটার কার্ডে। ডান সাইডে নেক্সট অপশন রয়েছে, সেই নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিতে এখানে দেখুন ডান সাইডে প্লেজ, অর্থাৎ প্লেজের নাম আপনাকে লিখতে হবে, যেথায় আপনার বাড়ি রয়েছে সেই প্লেজের নামটা লিখে দিবেন। প্লেজের নাম লেখার পর আবারও নেক্সট, উপরের ক্যাপচাটা নিচের ঘরে দিয়ে লেখার পর সেন্ড ওটিপি অপশন রয়েছে ডান সাইডে, এই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতেই ওটিপি চলে যাবে সেই মোবাইল নাম্বারে যেটি আপনি দিলেন একটু আগে। মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পরেই নিচে দেখুন প্রিভিউ এন্ড সাবমিট অপশন রয়েছে, এই প্রিভিউ এন্ড সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি ওটিপিটা দিয়ে দিয়েছি, ওটিপিটা দেওয়ার পর প্রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক করতেই দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 8 সমস্ত কিছু যেগুলো আপনি ফিল করলেন সেগুলো দেখতে পাবেন। ডান সাইডে ফটোটিও দেখতে পাবেন কিভাবে এসে গিয়েছে ফটোটি। এরপর নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাবেন নাম আপনার, সাইন কত তারিখে করছেন সেটাও দেখতে পাবেন। ডান সাইডে সাবমিট, এই সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করতেই দেখুন এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এই ইয়েস অপশনটাতে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করতেই দেখুন দেখতে পাবেন ফর্মটি পুরোপুরি সাবমিট হয়ে গিয়েছে। দেখুন ইয়েস অপশনে ক্লিক করতে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন, অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নিতে পারেন। আর এটা করার 1-1.5 মাস পর আপনার বাড়িতে ভোটার কার্ডটি পৌঁছে যাবে পোস্ট অফিসের মাধ্যমে, অথবা এই ফটোটি চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনি অনলাইন থেকেও ভোটার কার্ডটি ডাউনলোড করে রাখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন।